আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গ্রামে কিভাবে পাবদা মাছ রান্না করা হয় তার একটি রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো মেখে চুলাতে আগুন ধরিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে তারপরে আমি পাবদা মাছগুলো এক এক করে ভাজতে দিয়েছি, যাতে একটার গায়ে আরেকটা না লাগে। পাবদা মাছ খুব পাতলা থাকে, এই মাছগুলো অনেক পাতলা থাকে। কড়াইতে যদি একটার গায়ে আরেকটা লাগে তাহলে ভেঙে যেতে পারে। একদিকে আমার মাছগুলো ভাজা হওয়ার, আরেকদিকে আমি মশলা রেডি করি। আর গ্রাম্য পদ্ধতিতে খুব পাতলা পাবদা মাছের ঝোল করব। আজকে আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপরে ইন্ডাকশনে আমি কড়াই বইয়া বাদাম তেল দিলেইছি কেন দিয়ে আমার তেল গরম হওয়ার পরে আমার গ্রাইন্ডার করা মশলাগুলো, পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়া, এরপরে হলুদ গুঁড়ো 12 বাকর আর চিলি পাউডার এখানে 3 চামচ, স্বাদ মতো লবণ। গ্রাম্য পদ্ধতিতে খুব সহজ এবং কম মশলা দিয়ে আমি শুধু পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে একটি পাবদা মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। যত সময় পেঁয়াজের গন্ধ যাচ্ছে না তত সময় আমি মশলাগুলো নাড়তে থাকবো। তারপরে জল দিয়া একটু সময় ওয়েট করিয়া এরপরে আমি মাছগুলা দিলাইমু। এই গরমে আপনারা ঘরে পাবদা মাছের ঝোল শুধু পেঁয়াজের পেস্ট দিয়ে বানিয়ে নিন। আমার মতো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুব মজাদার একটি রেসিপি। পাবদা মাছগুলো একটা একটা দিচ্ছি, এই কারণে মাছগুলা খুব পাতলা, যদি ভেঙে যায়। আমার পাবদা মাছ সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কেন জল দিলেইছি, জল দিয়া 5-7 মিনিট ঢাকিয়া রাখার পরে আমার পাবদা মাছের খুব সুন্দর একটা ঝোলের রেসিপি হয়ে গেছে। আপনারাও ঘরে বানাও, খাও আর এনজয় করো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।